নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুগ কালিয়া। একদম ভিন্ন স্বাদের একটা নিরামিষ রান্না। এটা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না। রুটি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। আর একবার যদি এইভাবে বানান, বারবার এভাবেই বানাবেন। মুগ কালিয়া তৈরি করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম পটল এভাবে হাফ হাফ খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে রেখেছি। আর একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল। ডালটাকে একটু শুকনো কড়াতে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে করে একটু ভাজবো। খুব বেশি ভাজলে মুগ ডালগুলো সিটা সিটা হয়ে যায়, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, খেতেও ভালো লাগবে না। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ধুয়ে দেখুন একটা বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করব। মিক্সচারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা টুকরো করে, দুটো কাঁচা লঙ্কা এভাবে একটু পেস্ট করে নিয়েছি। এবার একটু জল দিয়ে একটা বাটিতে ঢেলে রাখছি। এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চা চামচ পরিমাণ। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নেব লালচে করে। একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো। তারপর দেখুন নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলগুলোকে একটু ভেজে নেব। এখানে লবণ আর হলুদ আমি দিচ্ছি না, তেলের মধ্যে যা লবণ হলুদ রয়েছে তাতেই ভাজা হয়ে যাবে। পটলগুলো ভাজতে প্রায় 3-4 মিনিট সময় লাগবে। নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে পটলগুলো অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন পটলগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে লং, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসে। একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা কষালে অল্প সময়ে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। ডালটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটাকে মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি যাতে মশলার টেম্পারেচারটা কমে যায়। এই সময় আমি যোগ করে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, আর না হয় বন্ধ করে তারপর দিতে হবে, তাহলে আর দইটা কাটবে না। দই দিলে যেমন তরকারির স্বাদ বাড়ে, সেরকমই কেটে গেলে স্বাদ নষ্ট হয়। দই দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে দইয়ের পরিবর্তে টমেটোও দিতে পারেন। সেক্ষেত্রে মশলার সাথে টমেটোটাকে আগেই কষিয়ে নিতে হবে ভালোভাবে। নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে কষালে খুব সুন্দরভাবে কষানো হবে। দেখুন আরও 1-1.5 মিনিট এভাবে একটু ঢেকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল একসঙ্গে মশলার সাথে। আরও 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ মশলার সাথে সবজি কষিয়ে নিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি।
এবার আমি যোগ করে দিলাম জল। এখানে অবশ্যই গরম জল যোগ করবেন, এতে করে স্বাদটা ভালো হবে আর রান্নার প্রসেসটাও স্লো হবে না, ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে করে ডাল পটল সব সেদ্ধ হয়ে একেবারে মাখো মাখো বা থকথকে হয়, সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিট রান্না করে নিতে হবে যাতে ডাল আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে জল শুকিয়ে যাবে, ডাল সবজি সেদ্ধ হবে না। দেখুন ঢাকা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ডাল পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, ডালগুলো একটু ফাটা ফাটা হয়েছে অথচ গোটা আছে, টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে, খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। আলু পটলও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে আমি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 1 টুকরো পনির এভাবে গ্রেট করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে খেতে ভালো লাগবে। আপনারা পনির ছাড়াও রান্না করতে পারেন, তবে পনিরটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। চাইলে আপনারা ঘরে থাকা ছানাও দিতে পারেন। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এখানে আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, তেজপাতার কোনো প্রয়োজন নেই। আর যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর এটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু মিশিয়ে নেব আর ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেব। মিশিয়ে নিয়ে এই সময়ে একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর 5 মিনিট ঢেকে রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন ফাইনাল লুকটা একবার কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। নিরামিষ দিন একবার বানিয়ে নিলে রোজ এভাবেই বানাবেন, আর কোনো চিন্তাই থাকবে না। এবার আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের মুগ কালিয়া, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দর্শক বন্ধুরা, এরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আবার এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।